তো রাসূলকে যারা ভালোবাসে তারা কি নামাজ পড়ে না ছাড়ে? যারা রাসূলকে ভালোবাসে তারা কি সুদ খায় না ছাড়ে? যারা রাসূলকে ভালোবাসে তারা কি পরের সম্পদ চুরি করে? যারা রাসূলকে ভালোবাসে তারা কি অন্যায় অত্যাচার করে? যারা রাসূলকে ভালোবাসে তারা কোনোদিন গুনার কাজ করে? তাহলে পড়েন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জবান খুলে জোরে জোরে পড়েন। আমার মুসলমানের দলেরা, ইমানদার বান্দার কাছে দুইজন ফেরেশতা, নাকের আগার মধ্যে একজন বসবে আর একজন মাথার কাছে বসবে। একজন ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাতটা যখন বুলাইয়া দিবে, বান্দাটা ছোট বাচ্চার মতো ঘুমায়া যাবে। ওই বান্দা যখন ঘুমায়া যাবে, আজরাইল তখন বান্দার বুকের মধ্যে হাত দিবে, কিন্তু ওই আজরাইল তখন ইমানদারের রূহ নিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন ইমানদারের রূহ নিতে পারবে না? নবী আমার বলে, ওই সময় আজরাইলের সামনে দুইটা ফেরেশতা ইমানদারের পক্ষ থেকে দাঁড়ায়া যাবে। বলে কারণ কি, কারণ কি? তখন ওই দুইটা ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, ইমানদারের বুক দিয়া তুমি ইমানদারের রূহ কবজ করতে পারবে না, কারণ ইমানদারের কলবের মধ্যে আর বুকের মধ্যে আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল ইমানদারের সবচাইতে 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 আকর্ষণীয় জায়গা ইমানদারের মুখের মধ্যে হামলা করবে। ইমানদারের মুখের মধ্যে যখন হামলা চালাইবে, এবার মুখের সামনে আরো দুইজন ফেরেশতা দাঁড়ায় যাবে। দাঁড়ায় বলবে, এ আজরাইল, ইমানদারের কপাল দিয়া তো তুমি রূহ নিতে পারবা না। বলে কেন? ইমানদার 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহকে সেজদা দিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, এই জন্য ইমানদারের কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছেন, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা যারা শুনতেছেন, তাহলে চিন্তা করে দেখেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলার সেজদা দেন আর সুবহানা রাব্বিয়াল আলা বলেন, তাহলে আপনার কপাল দিয়ে আজরাইল রূহ বাহির করতে পারবে না। এবার আজরাইল 3 নাম্বার আরেকটা হামলা চালাইবো আপনার দেহের উপরে। এটা হলো আপনার দেহের সবচাইতে আকর্ষণীয় জায়গা। আপনার ডান দিক দিয়ে হামলা করবে, কিন্তু ডান দিক দিয়ে একটা ফেরেশতা হাত দিয়ে বলবে, আজরাইল ডান দিক দিয়ে ইমানদারের রূহটা কবজ করবা না। বলে কেন 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 কবজ করব না? কারণ ডান দিক দিয়ে যে বাধা দিবে ওই ফেরেশতা হইল ইমানদারের দান এবং সাদেকা। এই আজরাইল ইমানদারের সম্পদ থেকে দান সাদেকা করেছে, ইমানদারের রূহ তুমি ডান দিক দিয়ে কবজ করতে পারবে না। এই আজরাইল এবার বাম দিক দিয়ে যখন হামলা করবে, এবার বাম দিক থেকে আজরাইলকে বাধা দেওয়া হবে। এই আজরাইল ইমানদারের রূহটা তুমি বাম দিক দিয়ে কবজ করতে পারবে না। বলে কেন কেন? কারণ ইমানদার মা বাবার খেদমত করেছে, আমরা হইলাম ইমানদারের মা বাবার খেদমত। এবার আজরাইল ফিরে যাবে আমার আল্লাহর লামকানের মধ্যে, আল্লাহর কাছে যায় ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আপনার বান্দার রূহ বুকের মধ্য দিয়ে কবজ করা যায় না, মুখ দিয়ে কবজ করা যায় না, ডান এবং বাম দিয়ে কবজ করা যায় না। আল্লাহ তাআলা বলবে, এ বান্দার রূহ এমনে কবজ করা যাবে না, কারণ যারা ইমানদার তারা মারা যাওয়ার সময় কালেমা পড়ে মারা যাবে। বান্দা ঘুমায়, বান্দার এমন ভাবে কষ্ট দিয়ে মাইরো না। আজরাইল রে, যা দাঁড়ায় থাকবা, ইমানদার যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন ইমানদারের রূহটা তুমি কবজ করবা। এবার আজরাইল দাঁড়ায় থাকবে, নাকের কাছে যে ফেরেশতা মেশকো আম্বরে আতর নিয়ে আসবে, ওই আতরটা ইমানদার বান্দার ঘরের মধ্যে ছড়ায়া দিবে। বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া বান্দা চক্ষু খুলে ফেলবে। ওই বান্দা চক্ষু যখন খুলবে, চক্ষু যখন খুলবে, বান্দা চক্ষুটা খোলার সাথে সাথে এবার মাথার কাছের ফেরেশতা জান্নাতে আপেলটা ইমানদার বান্দার সামনে ধরবে। জান্নাতে আপেলের মধ্যে লেখা কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি।
আপনাদের কালিমা পড়ার আওয়াজ একবার আস্তে দেখা যাচ্ছে। ও মুসলমান, কালিমার আওয়াজ আস্তে করবেন না। কালেমার পতাকা বাংলার আকাশে উঠতেছে, উড়বে, কিন্তু আপনারা কালেমার আওয়াজটা বন্ধ করার কারণে, মুসলমানের কালিমার আওয়াজ আস্তে হওয়ার কারণে বাংলাদেশের মধ্যে রামবামেরা বাংলাদেশের মসজিদে হামলা করতেছে, মুসলমান অ্যাডভোকেটকে হত্যা করলো ইসকন নামক উগ্রবাদী সংগঠনেরা। এবার আপনারা বলেন, আমরা মুসলমান অন্য রামবামদেরকে প্রতিহত করার জন্য কালিমার আওয়াজ বাড়ানোর দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতের আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, জান্নাতে আপেলটা যখন ইমানদার বান্দার সামনে দিয়া ধরবে, ইমানদার বান্দা কালিমা তৈয়বা পড়বে। এবার আজরাইলকে আদেশ করা হবে, রে আজরাইল, ইমানদারের মুখ দ্বারা কালেমা পড়ার সময় যে বাতাসটা বের হয়েছে, তুমি ওই বাতাসের মাধ্যমে ইমানদারের রুহটা কবজ করো। রুহটা কবজ করবে, আজরাইল যখন উপরের দিকে নিয়ে যাবে, এবার জান্নাতের রহমতের ফেরেশতারা আসমানের মধ্যে দাঁড়ায়া থাকবে, শত শত হাজার হাজার ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দাকে বলবে আহলান ওয়া সাহলান মারহাবান, স্বাগতম স্বাগতম, বান্দাকে তোমরা গ্রহণ করে নিয়ে যাও। আজরাইল বলবে, এই ফেরেশতারা, আমার হাতের মধ্যে ইমানদারের রূহটা তো থাকে না, ইমানদারের রূহটাকে তখন জান্নাতের পেয়ালার মধ্যে রাখা হবে। ইমানদারের ততক্ষণের মধ্যে কাফন হয়ে যাবে, দাফন হয়ে যাবে। কাফন দাফন করার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ আজরাইল, ইমানদারের রূহটা তুমি কোন জায়গায় রাখতেছো না, আলমে আলমে আরোহা রূহের জগতের কোন জায়গার মধ্যে রাখতেছো না, কি করবা? আল্লাহ, ইমানদারের রূহটা কি করবা আপনি বলেন? তখন আল্লাহ আজরাইলকে একটা আয়াত পড়ে শোনাইবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ কোনাতে যে কোন একজন বুঝছে আয়াতের মানি, জোরে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তখন ওই আয়াতে কারিমা আজরাইলকে স্মরণ করে দিবেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলবে, আজরাইল, যারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছে, যারা মুমিন হয়ে ইন্তেকাল করেছে, তাদেরকে মৃত বলা যাবে না, মৃত বলা যাবে না। কেন? আল্লাহ বলেন, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে ধারণা করে, এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। ও মুসলমান, নামাজ পড়া যদি মারা যান, ও মুসলমান, রোজা রাইখা যদি মারা যান, ও মুসলমান, প্রখ্যাত মুমিন হইয়া যদি মারা যান, তাহলে আপনি আসলে মৃত না, এটাকে বলা হয় ইন্তেকাল। আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করবেন, ইন্তেকাল শব্দের অর্থ মরে যাওয়া না, ইন্তেকাল শব্দের অর্থটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। মুমিন ইন্তেকাল করার পর, জায়গা পরিবর্তন করার পর, তারা তাদের কবরের মধ্যে নামাজ আদায় করে, নামাজ আদায় করে, নামাজ আদায় করে। যদি আপনি মুমিন হন, আপনি এমন কষ্ট পাবেন না, তখন মুমিন বান্দার রুহটা আবার মুমিনের মাঝে ফিরে দেওয়া হবে। মুসলমান, এমন মুমিন হইতে পেরেছেন কিনা আমি জানি না, এমন একজন সাতটা পাক্কা মুমিনের কথা আমি আপনাদেরকে বলতেছি, শোনেন। ওই মুমিনটার বাড়ি হইল গাজওয়াতুল হিন্দের পাশাপাশি এলাকা। ওই এলাকার মধ্যে মুমিন বান্দাটা বসবাস করতেন। উনি ইমাম গাজ্জালির সন্ধান পাইছিলেন, ইমাম গাজ্জালির। উনি বলতেছে, আমি যখন ইমাম গাজ্জালির সোহবতে ছিলাম, অনেক দিন পর্যন্ত থাকার পরে আমি ইমাম গাজ্জালির কাছে যাইয়া আল্লাহ তাআলার কোরআনটাকে মুখস্থ করেছি। আল্লাহর কোরআন মুখস্থ করে আমি এই সিনার মধ্যে কোরআন ধারণ করেছি। কিন্তু আমি আল্লাহর কোরআনটা ধারণ করার পরে আমাদের এলাকার মধ্যে একটা রুসুম ছিল, কেউ যদি কোরআন তেলাওয়াত করতে পারত, তার কোরআন তেলাওয়াতটা সবাই শুনত। কিন্তু আমার পেটের মধ্যে একদিন হঠাৎ করে বড় পীড়া দেখা দিয়েছে, বড় ব্যথা দেখা দিয়েছে। আমি আমার পেটের জ্বালা সহ্য করতে পারতেছি না। আমাদের এই এলাকায় সবচাইতে বড় একজন হক্কানি রাব্বানি মাশায়েখে মুমিন বান্দার মাকবার আছে, কবর আছে। আমি চিন্তা করলাম, আমাদের এলাকার কত মানুষ ওনার কাছে যায়, ওনার জিয়ারত করে। আমি চিন্তা করলাম, আমি ওনার মাকবারার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করব এবং কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা ওনার মাকবারার পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করার কারণে তুমি আমার পেটের ব্যথা ভালো করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর একজন সাচ্চা মুমিন বান্দা।
ওই হাফেজে কোরআন উনি চিন্তা করলেন, আমি নিয়ত করলাম আমার পেটের ব্যথা যেন আল্লাহ ভালো করে দেয়, এই উদ্দেশ্যে আমি ওই আল্লাহর অলির মাকবারার সামনে আমি দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবো, আল্লাহ যেন আমার পেটের ব্যথা কি করে দেয়। আমরা কথা বলতেছেন না, কি করে দিবে? ওই হাফেজে কোরআন হাঁটতে হাঁটতে ওই আল্লাহ তাআলার বান্দার কবরের সামনে কোরআন তেলাওয়াত করতেছে বড় মধুর সুরে। বান্দা কোরআন তেলাওয়াত করতে করতে বান্দার মনের নিয়ত আল্লাহ পূরণ করেছে। মনে রাখবেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করেছেন হজ করবেন, করতে পারেন নাই, মারা গেছেন, আমল নামায় হজের সওয়াব পাওয়া যাবে। আপনি নিয়ত করেছেন চুরি করবেন, চুরি করেন নাই, মারা গেছেন, আমল নামায় চুরির সওয়াব লেখা হইব। তাহলে নিয়ত করতে কি, নিয়ত করতে কি সাবধান, নিয়তটা ভালো হওয়া লাগবে। ভালো ভালো নিয়ত করবেন। কেন? ভালো ভালো নিয়ত করে যদি আপনি নাও করতে পারেন, আল্লাহ তাআলা এটার উদ্দেশ্যে আপনাকে কি দান করবেন? বলে না, কি দান করবেন? রাত্রবেলা ঘুমানোর সময় নিয়ত করবেন আমি ফজর পড়বো, পড়তে পারেন নাই, মারা গেছেন, শহীদের মরণ। ফজরের পরে নিয়ত করবেন জোহর পড়বো, কাজকর্ম করতে করতে মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, সওয়াবও আছে, শহীদের সওয়াবও পাইলেন, মারা গেলে জান্নাতেও গেলেন। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহর কাছে বড় নিয়ত করবেন, আল্লাহ আমি যদি 5 লাখ টাকা পাই, আমি 4 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। কি বলে, কি বলে, নিয়ত করবেন না? আচ্ছা ঠিক আছে, 5 লাখে 4 লাখ দরকার না, আল্লাহ আমি যদি 5 লাখ টাকার মালিক, আমি 2.5 লাখ টাকা দান করব। না, এটা করে না। আমাদের সমাজের মানুষ লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু তাদের সম্পদ বেশি। এই সম্পদ এরা মানুষকে দিতে চায় না, দান করতে চায় না। হঠাৎ দেখেন তার বাড়িতে আগুন লাগে, ঘরে আগুন লাগে, দোকানে আগুন লাগে, সব পুড়ে ছাই হয়ে যায়। নির্দিষ্ট পরিমাণ যাকাতও আদায় করে না, আছে না নাই? ধরে বলেন না, আছে না নাই? আবার সিটার জাকাত দেওয়ার লোক আছে, 10টা 5টা লুঙ্গি কিনাই না, মানুষকে দিয়ে জাকাত দেওয়া শেষ। পাতলা পাতলা কাপড় কিনাই না, মানুষকে জাকাত দেয়, এই কাপড় পরলে আবার শরীর দেখা যায়। তো এমন সিটারি করার দরকার আছে? এই কথা বলে না, দরকার আছে? তো গভীর মনোযোগ দেন বাবারাম। ওই হাফেজে কোরআন আল্লাহর ওলির মাকবারার সামনে দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সাথে সাথে তার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মুসলমান, এবার দ্বিতীয়বার আবার উনি পরের দিন বাড়ির মধ্যে যাওয়ার পর উনার পেটের মধ্যে আরো বেশি ব্যথা হইতেছে। উনি নিয়ত করলেন, আল্লাহ আপনি যদি আমার পেটের ব্যথাটা ভালো করে দেন, আমি ওই মাকবারার সামনে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করব। ওই আল্লাহর বান্দা সকালবেলা আবার ওই আল্লাহর ওলির কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায়, আল্লাহর ওলির মাজারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করা অবস্থায় এবার ওই আল্লাহর বান্দার পেটের ব্যথাটা ভালো করে দিয়েছে। ও মুসলমান, এবার তৃতীয় দিন রাত্রবেলা আল্লাহর বান্দা কোরআনে হাফেজ যখন ঘুমাইতে যাবে, এমন টাইমে আবার পেটের মধ্যে বড় পীড়া, পেটের মধ্যে বড় ব্যথা উঠেছে। এবার আল্লাহর বান্দা পেটের ব্যথাটা পাইয়া আবার দৌড়ে আল্লাহর ওলির মাকবারার সামনে চলে গেছে, আল্লাহর ওলির কবরের সামনে চলে গেছে, আল্লাহর ওলির মাজারের সামনে যায়া যায়া কোরআন তেলাওয়াত করতেছে। কিন্তু গত 2 দিন আল্লাহর বান্দার হাফেজে কোরআনের পেটের ব্যথা ভালো হয়েছে, কিন্তু আজকে আর পেটের ব্যথা ভালো হয় না। এবার পেটের ব্যথা যত কোরআন তেলাওয়াত করতেছে তত পেটের ব্যথা বাড়তেছে, যত কোরআন তেলাওয়াত করতেছে তত পেটের ব্যথা বাড়তেছে। এবার ওই আল্লাহর বান্দাটা আল্লাহ তাআলার কাছে বারবার বলতেছে, আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছি, আমার পেটের ব্যথা তো বারবার বাড়তেছে। তবে এই হাফেজে কোরআনের একটা গুণ হইল, তার কোরআন তেলাওয়াতের লাহান বড় সুন্দর, তেলাওয়াত করার সুরটা বড় মধুর। এবার ওই আল্লাহর বান্দাটা রাগান্বিত হইয়া ওই কবরের সামনে দাঁড়াইয়া হাতের মধ্যে একটা লাঠি নিয়া ওই কবরের উপরে ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছে। 3টা কবরের উপরে 3টা বাড়ি মারার সাথে সাথে এবার আল্লাহর বান্দা রাগান্বিত হইয়া কবরের স্থান থেকে বের হয়ে চলে যাচ্ছে। এমন টাইমে আল্লাহর বান্দার সামনে ছিঁড়া পারা জামা কাপড় পইরা একজন পাগল ব্যক্তি ডাক দিয়া বলতেছে, এ কোরআনে হাফেজ, রাগান্বিত
রাগান্বিত হইয়া কেন চইলা যাও? এবার আল্লাহর বান্দা কোরআনে হাফেজ বলতেছে, আপনি আমার সামনে দাঁড়াইবেন না পাগল মানুষ, আপনি কেন আমারে প্রশ্ন করেন? যান এখান থেকে, আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কারণ কি? বলে আমার পেটের মধ্যে বড় ব্যথা, আমি আল্লাহর ওলির কবরের সামনে গিয়েছিলাম জিয়ারত করার জন্য। গত 2 দিন পেটের ব্যথা ভালো হয়েছে, কিন্তু আজকে আমার পেটের ব্যথার ভালো হইতেছে না। আমার সামনে থেকে যান, নচেত আমি যেই বেত দিয়া ওই আল্লাহর ওলির কবরে আঘাত করেছি, এখন আমি ওই বেত দিয়ে আপনার পিঠে আঘাত করব। ওই পাগল ব্যক্তিটা ডাক দিয়ে বলে, এই হাফেজে কোরআন, রাগান্বিত হইবা না, তুমি যদি বলো আমি তোমার পেটের ব্যথাটা ভালো করাইয়া দিতে পারি। ওই হাফেজে কোরআন বলে, পাগল মানুষ কি বলে? পাগল মানুষ অনেক সময় কোনো কথা বলে লাইগা যায়। পাগলরা অনেক মাঝে মাঝে কিছু কথা বলে লাইগা যায় না? লাগে না? লাগে না? পাগল মানুষ কিছু কথা বলে ফেলছে, লাইগা গেছে, এমন অনেক হয় না? পাগল মানুষ বলতেছে, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমার কাছ থেকে তোমার পেটের ব্যথাটা দূর করে দিতে পারবো। ব্যথা দূর করার মালিক কে? বলেন, মালিক কে? তো পাগলটা কি যেন মুখ দিয়ে পড়লেন, পইরা কি দিছে? ফু দিছেন। হাফেজে কোরআন দেখলেন ফুয়ের সাথে সাথে পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে। এই ঘটনার সমাপনীর মধ্যে দেখলাম এ পাগল নাকি সূরা ফাতিহা পড়ে ফু দিছিলেন। কি পড়ে? বলেন না, কি পড়ে? হুজুরের কাছ থেকে ফু নিবেন, কিন্তু মাঝে মাঝে তো রাত্রবেলা হুজুর খুঁজে পাওয়া যায় না, যায়? যদি কোনো কঠিন অসুস্থতা, কোনো রোগ বালা মুসিবত দেখা দিয়েছে, সূরা ফাতিহা 4 বার পড়বেন। কয়বার? 4 বার সূরা ফাতিহা পড়ে দিয়ে পান করবেন 3 ঢুকে, দেখবেন ইনশাল্লাহ আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এটা তো বেমিল হয়ে গেছে না? চলে যাবে। নারে তাকবীর। এটা ওই প্রধান অতিথি সাহেব দান করেছেন 40,000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ যেন ওই সূরা ফাতিহার অসংখ্য বরকতের মাধ্যমে আল্লাহ ওনার সম্পদে বরকত দেয়, আমিন পড়েন। তো কি সূরা পড়ে ফু দিবেন? সূরা ফাতিহা। কি সূরা পড়ে ফু দিবেন? পর্দার আড়ালে যে মা বোনেরা শুনছেন, পেটের ব্যথা হোক, অসুস্থতা হোক, কঠিন রোগ বালা মুসিবত হোক, আপনার সন্তানকে মনে হচ্ছে খাইতে পারতেছে না, কোনো সমস্যা হচ্ছে, আপনার সন্তানকে সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দিয়ে 3 দিন গোসল করাবেন, দেখবেন আপনার সন্তানের সব রোগ বালা মুসিবত আস্তে আস্তে চলে যাচ্ছে। মারহাবা পড়েন, আরো জোরে পড়েন না মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। ওই পাগল ব্যক্তি কি যেন ফয়রা ফু দিল। এবার ওই হাফেজে কোরআনের পেটের পীড়া ব্যথা যখন ভালো হয়ে গেছে, হাফেজে কোরআন ডাক দিয়ে কয়, পাগল কি পয়রা ফু দিছ? আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেল, তুমি একবার কি আমারে বলতে পারবা নাকি? এবার ওই পাগল বলে, না না না, আমি তোমার ওই কারণটা বলবো না। বলে কারণ কি? বলে তোমার গতকালকে পেটের ব্যথা ভালো হয়েছিল, তুমি এটার কারণ জানছো কোরআন তেলাওয়াত। এর আগেও ভালো হয়েছিল, তুমি জানছো কোরআন তেলাওয়াত। এ পাগলা, এ হাফেজে কোরআন, গতকাল এখন যে আসার সময় কবরের উপর 3টা বাড়ি দিছো? বলে হ্যাঁ। বলে এই 3টা বাড়ি যে দিলা, এই 3টা বাড়ি কি তুমি দেখছো? বলে দেখতে চাও? বলে হ্যাঁ। বলে 3টা বাড়ি। ওই পাগলটা হাফেজে কোরআনকে পিঠটা উপরের কাপড়টা তোলা দিয়া বলতেছে, দেখো 3টা দাগ আমার পিঠে দেখা যায় কিনা। হাফেজে কোরআন অবাক হয়ে গেছে, কবরে বাড়ি দিলাম, আপনার পিঠে দাগ আসতো করতে গিয়ে। মারহাবা পড়েন। আপনার পিঠে দাগ আসতো কোথা থেকে? হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করাম। ওই ছেলেটা কোরআনে হাফেজ, একটা লাফ দিয়ে ওই পাগলটার পায়ের মধ্যে জড়ায়া ধরছে, ধরা বলতেছে, হুজুর
আপনি কি সেই ব্যক্তি যার কবরের উপর আমি বাড়ি দিয়েছি? আরে আপনি যদি হন, আপনি না আপনার কবরে থাকার কথা, আপনি কেন এইভাবে ঘুরেন? মনে রাখবেন, আল্লাহর মুমিন বান্দারা, নেককার বান্দারা এলাকার আশেপাশে যখন কোনো ভালো ভালো কাজ হয় তখন ঘুরে বেড়ায়। যখন কোরআন তেলাওয়াত হয়, যখন ভালো ভালো দুরূদ শরীফের দোয়ার কাজ হয়, তখন আল্লাহ তাআলা ওই নেককার বান্দাদের রুহকে ছেড়ে দেয়। এবার হাফেজে কোরআন বলে, হুজুর তাহলে আপনি আমাকে বলেন, আপনার পিঠের মধ্যে যে আমি বাড়ি দিলাম, গত 2 দিন কোরআন পড়ার কারণে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল, আজকে পড়লাম আমার পেটের ব্যথা ভালো কেন? আমি রাগান্বিত হয়ে আপনার কবরের উপর আঘাত করেছি। যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যাইতো, আমি তো আপনার আঘাত করতাম না। উনি বলেন, এ পাগলা হাফেজে কোরআন মানুষ, শোনো, আমি কেন তোমাকে উত্তরটা দিতেছি, একটু মনোযোগ দিয়া শুনবা। গত 2 দিন তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াতটা আমার কাছে বড় ভালো লেগেছে, বড় মধুর লেগেছে, বড় সুন্দর লেগেছে। এজন্য আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ, সে যে তা আমার কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়ছে, তুমি তার পেটের ব্যথা ভালো করে দাও। আল্লাহ ব্যথা ভালো করে দিয়েছে। এ পাগল, দ্বিতীয়বার যখন তুমি কোরআন পড়েছো, আল্লাহকে বললাম, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা ভালো করে দাও। আল্লাহ ভালো করে দিয়েছে। কিন্তু তৃতীয়বার যখন তুমি তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াতটা আমার কাছে বড় ভালো লেগেছে। বলে, কি তেলাওয়াত করেছো? বলে, তুমি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলা, তোমার তেলাওয়াতটা তো মধুর লেগেছে। যখন তোমার সূরা ইয়াসিন তেলাওয়াত করা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এ ব্যক্তি এখন তেলাওয়াত শেষ করে বাড়ি চলে যাবে, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আর একটু বাড়ায়া দাও, সেজন্য একটু বাড়ায়া কোরআন তেলাওয়াত করে। আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলেছে। ও মুসলমান, হক্কানি রব্বানি মুমিন বান্দা যারা, নেককার বান্দা যারা, এদের সাথে বেয়াদবি করবেন না, এদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবেন না। কারণ এরা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহর সাথে সাথে এদের দোয়া কবুল করে ফেলে। বুঝতে পারছেন? দাড়ি পাকা বয়স্ক মুরব্বী এলাকায় আছে, এদের সাথে বেয়াদবি করবেন না। মা বাবার সাথে বেয়াদবি করবেন না। এলাকার বয়স্ক মানুষদের সাথে বেয়াদবি করবেন না। কেন? কারণ এরা যখন হাত তুলে দোয়া করে, এদের দোয়া আল্লাহ কবুল করে ফেলে। এজন্য বয়স্কদের সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে সাবধান। এদের দোয়ার কারণে, বদদোয়ার কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন। আবার এদের দোয়ার কারণে আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে। ও মুসলমান, এবার ওই ছেলে বলতেছে, তাহলে কেন আমি তো আবার তেলাওয়াত করলাম, আবার কেন পেটের ব্যথা বাড়লো? উনি বলেন, আবার যখন তুমি সূরা আর রহমান তেলাওয়াত করেছো, আমি বললাম, আল্লাহ আর রহমান তেলাওয়াত করেছে, এখন তো তার তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আরেকটু বাড়াইয়া দাও। আল্লাহ আমার দোয়া কবুল করে তোমার পেটের ব্যথা বাড়িয়ে দিয়েছে। এ বান্দা, তুমি পেটের ব্যথা ভালো করার জন্য আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছো? বলে, হ্যাঁ। এ বান্দা, আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ তা আরো বাড়াইয়া দাও। আমার আল্লাহ আরো বাড়াইয়া দিছে। তুমি ওই সময় রাগান্বিত হইয়া হাতের মধ্যে ব্যাটটা নিয়া আমার কবরের উপরে 3টা বাড়ি মারছ। দেখো আমার পিঠের উপরে 3টা বাড়ির দাগ লাইগা গেছে। হাফেজে কোরআন বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আমি ওই দিন থেকে আর কোনোদিন কোনো কবরে আঘাত করব দূরের কথা, আমি কবরগুলাকে সুন্দর করে রাখার চেষ্টা করেছি। কবরগুলার উপরে কোনো পাতাও পড়তে দেই নাই, কবরগুলাকে আমি পরিষ্কার করে রেখেছি। আর ওই আল্লাহর ওলিটার দিকে আমি তাকায় তাকায় শিক্ষা গ্রহণ করলাম। যারা আল্লাহর নেককার বান্দা, মুমিন বান্দা, সলে বান্দা, তারা মরে না, তারা মানুষের মাঝে ঘুরে বেড়ায়, তারা মানুষের কর্মকাণ্ডগুলা দেখে বেড়ায়। ও সন্তান, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গেছে, কিন্তু তুমি তোমার মা বাবার সম্পদগুলার উপরে নাচানাচি করতেছ, ডিজে পার্টির কনসার্ট করতেছ, ছেলের মুসলমানিতে গান বাজনা করতেছ। এরা যখন দুনিয়াতে এমন অবস্থা দেখে, এরা কবরে যায় দেখে এদের কবরে আযাব দেওয়া হইতেছে। আপনি আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে ভালো ভালো সম্পদ দিয়ে যাবেন, এরা যদি এই সম্পদকে বাজে ভাবে ব্যয় করে, তাহলে আপনাকে কবরে এটার জন্য কঠিন শাস্তি দেওয়া হবে, যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। একটু মনোযোগ দিয়ে আমার একটা বয়ান শুনবেন আপনারা। মুসা নবীর জামানায় একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের ভিতরে তার সন্তানদেরকে ভালোভাবে রাখতে পারে নাই, কিন্তু সে নামাজি ছিল, ভালো মানুষ ছিল, আল্লাহর বড় ইবাদত করত, কিন্তু সে তার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে পারে নাই। আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলেন, মুসা নবী বলেন, আমি তাকায়া দেখলাম, যখন তার কবরের সামনে দিয়ে যাইতেছি, তার
তার কবরের মধ্যে আমি নজর করে দেখলাম, আল্লাহ নবীদেরকে সে ক্ষমতা দিয়েছেন, আমি তার কবরে নজর করে দেখলাম তার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর তার নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর দেখা যাচ্ছে। আমি আবার কবরের সামনে দাঁড়াইয়া আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, আর আল্লাহর কাছে মুরাকাবা করলাম, আল্লাহ এমন কোনো মানুষ তো আমি আমার জীবনে দেখি নাই, ও আল্লাহ তার কবরের মধ্যে এমন আযাব কেন? অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো দেখা যায়। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, তার একটা বদকার মেয়ে আছে ঘরের মধ্যে, যে মেয়েটার কারণে তার কবরের মধ্যে এমন আযাব। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যে বেপর্দা ঘুরে বেড়ান, আপনারা যে পুরুষদের সঙ্গে হাঁটেন, পুরুষদের সঙ্গে কথা বলেন, পুরুষদের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখেন, এটার কারণে আপনার কবরের মধ্যে কঠিন আযাব হবে, আপনার মা বাবার কবরে আযাব হবে। সাবধান, এমন পুরুষদের সঙ্গে অবৈধভাবে চলাফেরা করবেন না, বেপর্দা চলবেন না। কিন্তু আবার বেপর্দা না করে কি করবে? আপনারা তো বেড়া মানুষ, নিজে কর্ম করেন না, বেডিরি দিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করান। কথা বলেন না কেন? বড় সাবধান। একটা মেয়ে বেপর্দা হওয়ার কারণে তার বাবার কবরে আযাব হয়, তার ভাইয়ের কবরে আযাব হয়, তার স্বামীর কবরে আযাব হয়, তার ছেলের কবরে আযাব হয়। নবীর হাদিস পড়ে শিখলাম, একটা মেয়ের কারণে 4 জন পুরুষ মানুষ দোজখে যায়। কয়জন? আপনাদের যাদের মেয়ে আছে, মেয়েকে যে বেপর্দা চুল ছেড়ে দিয়ে রাস্তায় ছেড়ে দেন, মনে রাখবেন আল্লাহর কোরআন বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না, দিবা তো এরা ইফতিজিং এর শিকার হবে। ও মুসলমান, আপনি যদি আপনার নিজের মেয়েটাকে পর্দা না করান, এ মেয়েটা বেপর্দা হওয়ার কারণে জাহান্নামের আগুনের মধ্যে আপনি বাবারে জ্বালানো হবে। অনেকে আছেন আপনারা আপনাদের বোনকে পর্দা করান না। নবী আমার বলে, কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাই বোনটা বেপর্দা থাকার কারণে তার ভাইকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। এখানে যারা আছেন আপনারা অনেকে হয়তো বিবাহ করেছেন, বিবাহ করার পর আপনি যে আপনার স্ত্রীকে পর্দা করান না, আপনার স্ত্রীর কারণে আপনি নিজে জাহান্নামের আগুনে জ্বলবেন। কারণ হইল আপনার স্ত্রী বেপর্দা, এ বেপর্দা স্ত্রীর কারণে আপনি স্বামী দোজখী। এখানে আমরা যারা আছি, কোনো না কোনো মায়ের সন্তান, কোনো সন্তান যদি তার মাকে পর্দা না করায়, তাহলে ওই সন্তান মাকে বেপর্দা চালানোর কারণে, ওই মায়ের কারণে সন্তান পর্যন্ত দোজখে যাবে। কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে, দেবর বাবির সাথে, বাবি দেবরের সাথে কত সুন্দর কথা বলতেছে, চাচতো ভাই চাচতো বোনের সাথে কত সুন্দর কথা বলতেছে। কিন্তু নবী আমার বলে, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যুর মতো, কালসাপের মতো। কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা দেবরের সামনে বাবি তেমন গেলে সেই বাবিটা ইন্তেকাল করার মতো হয়ে যায়। ও মা বোনেরা, যদি জান্নাতে যাইতে চান, আপনার মা বাবার কবর আযাব মাফ করাইতে চান, বেপর্দা হওয়া বন্ধ করে দেন, বেহায়াপনা বন্ধ করে দেন, অবাধ চলাফেরা করা বন্ধ করে দেন, দেখবেন এটার কারণে আপনারা আপনাদের মা বাবার কবর আযাব মাফ করাইতে পারবেন। মুসা নবী বলেন, আমি আবার ওই কবরের সামনে থেকে ওই ব্যক্তির বাড়ির কাছে গেলাম, যাইতে যা দেখলাম ওই ব্যক্তির মেয়েটা অনেক সম্পদের মালিক, ঘরের মধ্যে সাজায় গুছিয়ে রাখছে। ওই সম্পদের মালিক ওলা মেয়েটা তার বাবার জন্য কোনো কিছু করতেছে না। মুসা নবী ডাক দিলেন, এ আল্লাহর বান্দি, তোমার আব্বা কোথায়? বলে, আমার আব্বা ইন্তেকাল করেছে। তুমি কি চাও না আল্লাহ তাআলা তোমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেখ? মেয়েটা বলতেছে, হুজুর, আমার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবে, এটা আপনি কেন বলতে আসছেন? আমি মেয়ে তো ভালোই বুঝি। আপনারা ভালোই বুঝেন, কিন্তু আমল করেন না। মেয়েটা বলে, আমার এখান থেকে যাও মিয়া সাহেব, তুমি আমার কোনো কথা বলা লাগবে না। এবার ওই মেয়েটা রাগান্বিত হইয়া এবার আল্লাহর ওলি, মানে আল্লাহর নবীর দিকে উনি একটু পানি মিলা এভাবে মারছেন, ছিটিয়া মারছেন। পানি কি করছেন? ছিটিয়া পানি নিক্ষেপ করলেন। মুসা নবী রাগান্বিত হইয়া, গরম নবী আজরাইল ওনারে ডরাইতো, আজরাইল ভয় পাইতো না মুসা নবীকে, আজরাইল ভয় পাইতো। মুসা পয়গম্বর আবার ওই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখতেছেন ওই কবরের মধ্যে ওই ব্যক্তির কবরে আর আযাব নাই। মুসা নবী 2 রাকাত নামাজ পড়লেন, আর আমার আল্লাহ তাআলার কাছে জবাব চাইলেন, আল্লাহ, এ ব্যক্তির কবরে আযাব, কিন্তু বাড়ির মধ্যে যাওয়ার পর তার মেয়ে আমার সাথে যে আচরণ করলো, তার কবরের মধ্যে তো আরো বেশি আযাব হওয়ার কথা, আমি নবীকে কষ্ট দিয়েছে। ও আল্লাহ, আপনি বলেন না তার কবরের মধ্যে কেন আযাবটা বন্ধ হয়েছে? আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দে, মুসা, তার কবরের আযাব বন্ধ হওয়ার কারণ হইলে একটা, এ মেয়েটা যখন তোমারে পানি নিক্ষেপ করে, মেয়েটা পানি নিক্ষেপ করার সময় একটা ব্যাঙ তার ছোট ছোট বাচ্চাদেরকে তার পেটের নিচে
ঢুকে রাইখা একটা সিল পাখি থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। ব্যাংকটা দোয়া করছে, আল্লাহ এই মুহূর্তে যদি আমাকে কেউ একটু পানির ব্যবস্থা করে দিত, তুমি তার উপর রহম করবা, তার উপর দয়া করবা। ওই ব্যাংকের দোয়ার কারণে ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে। কেন? মুসা নবী তোমারে যখন পানি মেরেছিল তুমি তো বসে গিয়েছিলা, ওর ওই পানিটা যাইয়া ওই ব্যাঙের উপর পড়ছে, আর ওই ব্যাংকটা দোয়া করছে, আল্লাহ যে আমারে পানি দিছে, আল্লাহ তুমি তার বংশের কবরের আযাব মাফ করে দাও। আমি আল্লাহ এই ব্যাঙের দোয়ার কারণে এই ব্যক্তি মেয়েটার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। হায়রে, আজকের মাহফিলে কত সন্তান আপনারা বসেছেন, আপনাদের মা নাই। আপনারা কত সন্তান বসেছেন, আপনাদের বাবা নাই। আপনাদের মা বাবা অন্ধকার কবরের মধ্যে। সন্তান, একবার চিন্তা করে দেখেন, আপনার মা যে কবরের মধ্যে আছে, আপনার বাবা যে কবরের মধ্যে আছে, আপনি আপনার মা বাবার কবরের আযাবের কত চিন্তা করলেন না, জান্নাতের কত চিন্তা করলেন না, মা বাবা কবরে কেমন আছে একবার চিন্তা করলেন না। পর্দার অন্তরালের মধ্যে অনেক মা বোনেরা মাঝে মাঝে বিছানার মধ্যে বালিশে মাথা লাগাইলে কান্না করে। যদি প্রশ্ন করেন, ও মা বোনেরা কেন কান্না করেন, কারণটা কি? ওনারা জবাব দিবে, হুজুর আমার মা আমারে বড় কষ্ট করে মানুষ করেছে। ছেলেরা অনেকে মা বাবার জন্য মাঝে মাঝে কান্না করে, হুজুর আমার মা বাবা বড় কষ্ট করে আমাকে মানুষ করেছে। ঘরের মধ্যে ভালো রান্না করলে মা ভালো রান্না করা খাবারটা খাইতেন না। আমার মা জননী ওই রান্না করা খাবারগুলা দুনিয়ার জমিনের মধ্যে ওই রান্না করা খাবারগুলা তুমি সন্তানকে খাওয়াইতো। কিন্তু আজকে ওই মা কবরে, অন্ধকার কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। এ সন্তান, আবার অনেক সন্তান আছে দুনিয়ার জমিনে ওই মা বাবার মনে কষ্ট দেয়, মা বাপকে ভাত দেয় না। সন্তান, তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা, যদি ওই মা বাপকে আলাদা করে থাকো, ওই আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা, আর বলবা, মা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, আল্লাহর রাস্তে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ না বলছে মাফ করে দিছি, ততক্ষণ পাও ছাড়বা না। কিন্তু অনেকের মা বাবা কবরে আপনাকে সম্পদ দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে। সন্তান, ওই আম্মা আব্বার কবরের মধ্যে খাবার দেওয়ার জন্য, জান্নাতি খানা দেওয়ার জন্য একটা সন্তান যদি দাঁড়ায় বলো, হুজুর এই মাহফিলটার জন্য আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আমি 10,000 টাকা, আমি 5,000 টাকা দান করে দিব। আসেন নাকি কোনো সন্তান? হাতটারা বাড়াইয়া বলবেন, মার জন্য দোয়া চান, বাবার জন্য দোয়া চান, আপনার মা বাবার জন্য খাস করে দোয়া করা হবে।